কোল্যাপসিবল গেটটা মাঝখানে না থাকতো তাহলে আমরা জানি না কি হতে পারতো। আমি যখন মার খাই আমাকে লোকজন সাজেস্ট করে যে তুমি যাও মেডিকেল করিয়ে থানাতে রিপোর্ট করো, কিন্তু আমি ভরসা পাই না। বহিরাগত 60-70-100টা গুন্ডা কিভাবে ক্যাম্পাসের ভেতর ঢুকছে কারোর কাছে কোনো স্পষ্ট উত্তর নেই। সিকিউরিটি যে সিকিউরিটি তারাও নিষ্ক্রিয় ছিল, এটা পুরো হতে দেওয়া হয়েছে। অ্যাক্টিভ গুন্ডাগিরি হয়েছে ক্যাম্পাসের ভেতরে, তাদের উপর গুন্ডা দমন আইন কি লাগু হবে না? দেখো, পরিস্থিতি তার আগে থেকেই সন্ধ্যেবেলা থেকেই অনেক টেন্স হয়ে গিয়েছিল। বিজেপি এবিভিপি তারা বাইরে থেকে কিছু গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাসের ভিতরে আমরা একটা ফ্যাকাল্টির কিছু স্টুডেন্ট ক্যাম্পাসের একাডেমিক সমস্যা নিয়ে আলোচনা করছিল, তাদের ওপরেই সেই গুন্ডা বাহিনী চড়াও হয়, তাদেরকে গুরুতরভাবে মারা হয়, এতটাই গুরুতর যে তাদেরকে হসপিটালে অ্যাডমিটেড হতে হয়। ঠিক আছে, আমাদের কাছে সমস্ত ভিডিও, সমস্ত ছবি সবকিছু আছে, তাদের বয়ান, তাদের মেডিকেল রেকর্ড সবকিছু আছে। শুনতে পাই যে 4 নম্বর গেটের দিকে 60 থেকে 70টা বাইক বাহিনী লোকজন ঢুকেছে ক্যাম্পাসের গার্ড, ক্যাম্পাসের কর্তৃপক্ষ এই মুহূর্তে কি করছিল আমরা জানি না। আমরা কর্তৃপক্ষকে ফোন করেছিলাম, যে মুহূর্তে আমরা দেখতে পাই যে ওরা বড় মাঠের ওই দিক থেকে তেড়ে আসছে, আমরা ছুটে যাই, আমরা নিজেদের ক্যাম্পাসে, আমরাই স্টুডেন্ট, আমরাই নিজেদের ক্যাম্পাসে ছুটে যাই অরবিন্দ ভবনের ভিতরে, আমরা নিজেদেরকে লক করি যাতে ওরা আজ সেই দিন কালকে যদি সেই কোল্যাপসিবল গেটটা মাঝখানে না থাকতো তাহলে আমরা জানি না কি হতে পারতো। ক্যাম্পাসে 40 থেকে 45টা স্টুডেন্ট যে আক্রান্ত, অরবিন্দ ভবনে আটকে পড়ে নিজেদের প্রাণের সাথে লড়াই করছে, সেই মুহূর্তে কর্তৃপক্ষ ফোন তুলছে না। এইটা অবস্থা আমাদের ক্যাম্পাসে। এবং আমরা যখন এই প্রশ্নগুলো তুলি, খুবই ভ্যালিড প্রশ্ন, যে বহিরাগত 60-70-100টা গুন্ডা কিভাবে ক্যাম্পাসের ভেতর ঢুকছে কারোর কাছে কোনো স্পষ্ট উত্তর নেই, কর্তৃপক্ষের কাছে কোনো স্পষ্ট উত্তর নেই। দেখুন, পুলিশ আউটপোস্ট বসানোর কথা তো আগেও হয়েছে, আসলে এটাই সরকারের এজেন্ডা, যে একটা সরকারি বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয় একটা পুলিশ আউটপোস্ট কেন বসবে? আমরা তো শিক্ষার্থী, আমরা কি আতঙ্কবাদী যে আমাদের পুলিশ আউটপোস্ট লাগবে? যারা আতঙ্কবাদী, যারা গুন্ডাগিরি করতে আসে তাদের কেন আটকাচ্ছেন? আমার তো মাথায় ঢুকছে না। এই যে গুন্ডা দমন আইনের কথা বলা হচ্ছে, আমাদের তো কাছে ভিডিও প্রুফ রয়েছে যে একটা অ্যাক্টিভ গুন্ডাগিরি হয়েছে ক্যাম্পাসের ভেতরে, তাদের উপর গুন্ডা দমন আইন কি লাগু হবে না? এটা সত্যি প্রশ্ন একজন শিক্ষার্থী হিসেবে, তাদের উপর কি লাগু হবে না এটা? তো যারা আসলে গুন্ডাগিরি করছে তাদেরকে চিহ্নিত করা হোক, শিক্ষার্থীদের কেন টার্গেট করা হচ্ছে বারবার করে? দেখুন, যাদবপুরের সব ছাত্রছাত্রীদেরই এই তকমাটা দেওয়া হয় যে আমরা নকশাল, আমরা এই, আমরা সেই। আসলে ব্যাপারটা কি বলুন তো, যখনই কোনো শিক্ষার্থী নিজের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে তখনই তাদেরকে এই তকমাটা দেওয়া হয়, একটা লেভেল দেওয়া হয়। সেটা হচ্ছে ইটস ইজিয়ার টু টার্গেট দেম। একটা বাইনারিতে ডিভাইড করে দিলে ওদের পক্ষেও সুবিধে, যে এরা এরা নকশাল, এরা তো এই করবে, এদের উপর এটাই জুলুমবাজি করা উচিত। কালকে রাত্রির বেলা যখন ঘটনাটি ঘটে, তুমি বলছো তুমিও নাকি মার খেয়েছিলে, এক্স্যাক্টলি হয়েছিলটা? আমি বলছি মার খেয়েছি নয়, প্রমাণ রয়েছে তার, মিডিয়াতে এখন সকালবেলা দেখছি ফুটেজগুলো ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড হয়েছিল এটাই যে আমাদের জুনিয়র আক্রান্ত হয়েছিল এবিভির গুন্ডাদের দ্বারা। আমি এসেছিলাম, অনেকেই এসেছিল ওই সময়টাতে, এবং আমরা বেরিয়েও যাচ্ছিলাম। তখন দেখি একটা 40-50 জনের মাস ঢোকে ক্যাম্পাসে, অস্ত্র নিয়ে, হাতে লাঠি, লোহার রড, বাঁশ, চাবুক ধরনের রাবার ব্যান্ড টাইপের জিনিসপত্র নিয়ে তারা ঢোকে ক্যাম্পাসে। অ্যান্ড হাতের সামনে যাকে পায়, যা পায় সব কিছু তছনছ করে, মারে সবাইকে ধরে। কারো রাজনৈতিক পরিচয় ইম্পর্টেন্ট ছিল না, যাদবপুরের স্টুডেন্ট, এটাই তার পরিচয় ছিল সেই সময় মার খাওয়ার সময়। কারোকেই কল করে পাওয়া যায়নি, ভিসিকে মাল্টিপল টাইমস কল করা হয়েছে, কেউ রেজিস্ট্রারকেও কল করা হয়েছে, কারোর কাছ থেকে রিপ্লাই আসেনি। যখন সমস্ত কিছু হয়ে গেছে তখন 2জন পুলিশ ক্যাম্পাসে আসে এবং তাদেরকে সেফলি, এবিভির আক্রমণকারীদের সেফলি বের করা হয়। এবং খুব দুঃখের বিষয়, মিডিয়ার কয়েকজন কর্মী ছিলেন, তারা কোন মিডিয়া আমার ঠিক মনে নেই, কিন্তু আপনাদের কাছে ফুটেজ প্রোভাইড করে দিতে পারবো। যারা আক্রান্ত তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে
তোমরা এত রাতে এখানে কেন, যেখানে আক্রমণকারীদের কোনো কিছু বল, যারা দেখতে পাচ্ছে যে তারা পতাকা জ্বালাচ্ছে, তারা মারছে, তারা ইট ছুঁড়ে মারছে, একটা মানে নিরস্ত্র ছেলেকে মানে তাকে ফেলে মারা হচ্ছে, তাদেরকে কোনো প্রশ্ন করা হচ্ছে না, বরং আমাদেরকে প্রশ্ন করছে মিডিয়ার লোকজন যে তোমরা এত রাতে ক্যাম্পাসে কেন। যে এখন বিজেপি সরকার রয়েছে, পুলিশ সরকারের অধীনে রয়েছে, এবং সেই সরকারের অধীনস্থ পুলিশ কতটা কি করতে পারবে। আমি যখন মার খাই আমাকে লোকজন সাজেস্ট করে যে তুমি যাও মেডিকেল করিয়ে থানাতে রিপোর্ট করো, কিন্তু আমি ভরসা পাই না, কারণ আমি থানাতে রিপোর্ট করতে যাবো, ক্ষমতাধারী দল আমার বিরুদ্ধে আরো 10টা এফআইআর করবে, মিথ্যা কেসে ফাঁসাবে, এবং যখন মানে এই বিষয়গুলি কেউ মাথায় থাকবে তখন তারাও অভিযোগ করতে যাবে না। এবং কেন দেখতে পাচ্ছে পুলিশ নিষ্ক্রিয়, হ্যাঁ এটা সত্যি কথা, পুলিশ নিষ্ক্রিয় ছিল, তারা চাইলে, এবং অথরিটির যে সিকিউরিটি তারাও নিষ্ক্রিয় ছিল, এটা পুরো হতে দেওয়া হয়েছে, এটা প্রি প্ল্যান ছিল, এটা হতে দেওয়া হয়েছে এখানে।